যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাটার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। সামান্য কামের লেগে ওকে বাড়ি লিখে দিতে হইব। আমি পাগল হয়েছি নি। সমস্যা নাই, আপনার বাড়ি আবার দখল হবে, আপনার যা যা আছে সব আবার নিঃস্ব হবে, কিন্তু সেই সময় সেই দুই বন্ধু মানে আমরা দুই বন্ধু আপনি আর আসবো না। আমি একটা অবিবাহিত মেয়ে, আমি তো আপনাকে একটু পছন্দ করতেই পারি, এই জন্য আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? আমি যদি বধূ শ্বশুরে জিগা মাইনসে আমার হাসাহাসি করবো না? আব্বা শুনো, মানুষ এখনো তোমার নিয়ে হাসাহাসি করে, তখন না হয় একটু বেশি হাসাহাসি করবে। আরেকবার যদি ভয় দেখাইছস তোর বাসায় গিয়ে তোরে মাইনা আসো, যা এখান থেকে। যাইতেছি, কিন্তু যাইতেছি না। ওরে আমি বিয়ে কইরা ঘরে তুলমু, এইটাই হলো আমার প্রতিজ্ঞা। একটু স্যাক্রিফাইস করো না ভাই, একটু স্যাক্রিফাইস করো, তাইলে তোমার নিজের জীবনটা পাল্টে যাবে, বুঝতেছো নাকি লিগা? তুই যদি রাজি না হস, আমি একলা নূরজাহানরে অপহরণ করিয়া সাদ্দামের হাতে তুলে দেবো, বাস তারপর বিয়ে করাই দিব না। আরে বাবারে, আমিও তো চাইতেছি তো এখান থেকে চলে যা। আমার বন্ধু বান্ধব সারাদিন আমারে বলে আমার বাসায় আসবে, আমার সাথে আড্ডা দিবে, তোর জন্য আমি ওদেরকে এখানে আসতেই বলতে পারতেছি না, কারণ আমার তো এখানে স্বাধীনতা নেই। সি 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 হ্যাপি সি, আমি 2 বছর কার সাথে থাকলাম? এত সিসি করতে হইব না, আমি জানি আমি ঢাকা শহরে আইসা কত কষ্ট করছি। আমি ঋণ করে পড়াশোনা করছি, পাওনাদাররা আমার রাস্তায় ধইরা অনেক অপমান করতো, তখন তো তুই আমার একটু সাহায্য করলি না? তুই তো তখন আমার কাছে ধার চাইছিলি, আর চাইলো তখন কি আমার কাছে টাকা ছিল? ছিল না তো। আর তোর অনেক মাসের খালার টাকা তো আমি দিছি, দেই নাই? তুই কি বুকে হাত দিয়ে বলতে পারবি আমি তোর একদমই হেল্প করি নাই? দিছস, সেটা আমি অস্বীকার করব না, তার জন্য আবার প্রতিদিন আমার খোটও দিছস, অনেক বাজে বাজে কথাও শুনেছস। আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পেয়ে আমি অনেকদিন কান্নাও করছি। ভালো মানুষদেরকে কেউ 2 পয়সার দামও দেয় না, আর এই বুড়াদেরকে একটু সুরসুরি দিলে টাকার অভাব হয় না। এখন আমার টাকার অভাব নেই, তুই চাইলে কিছু ধারও নিতে পারিস। দরকার নাই আমার টাকার, আমি গরিব থাকবো কিন্তু সম্মান হারাবো না, আমি এমনি ভালো। আমার সম্মান আলে রে, এতই যদি ভালো হইতা তাহলে রাজীবের কাছে গেলা, রাজীব তো তোমার পাত্তা দিল না। মাসুমের কাছে গেলা, সেও তো তোমার পাত্তা দিল না। তারপরে আইলোকে মজনু, তার লগে তোমার যে এত প্রেম ছিল, ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে গেল কেন? তুমি যদি এত ভালো হইতা তাহলে প্রত্যেকটা মানুষের সাথে তোমার ব্রেকআপ কেন? ভালো হইছে, আমি ভালো না, আমি খারাপ। তুই তো ভালো, তুই থাক। আমি ভালোই, আবার আসিস আমার সাথে কথা বলার জন্য, একবার জামা দিয়ে বসে দিবি, শয়তান সেরি। মতি, আরে আমি লাস্ট ওয়ার্নিং দিতেইলাম, ভালোই ভালোই যদি আমার এই বিয়া করস করবি, না করলে তোরে উঠায় নিয়ে যায় আমি বিয়া করুন, পারলে ঠেকাস। কুকা, আমি তো ডরায় ফুটছি রে। আমার সামনে দিয়ে ফালুয়ানা এফকার হইছে, বীর বাহাদুর। তোরে আমি চ্যালেঞ্জ দিলাম, তুই আমার টাচ করতে পারতি না, বিয়া করা তো দূরের কথা। আমি বদমাইশ পোলা না যে বিয়ার আগে তোরে টাচ করুম, তোরে অপহরণ করুম, অপহরণ করে বিয়া করুম, বিয়ার পর তোরে টাচ করুম। খুকা, তুই তো আমার আশাই রে, তুই যদি সত্যি সত্যি আমার অপহরণ করতে পারোস, যা তোরে আমি আপুসি বিয়া করবাম, যা। তোর কথার কোনো দাম নাই, ওই মিথ্যাবাদী ধুরন্ধর মহিলা। তুই আমার টাকায় ঢাকা শহরে খারাইছস, আমার টাকায় ঢাকা শহরে কোটিপতি হইছস, তখন তুই আমারে চিনস না, আমারে পাত্তা দিস না। আমি মরা মানুষ হয়ে তোর টাকা তুলে দিছি, সেই টাকা দিয়ে ব্যবসা করে তুই আজকাল লাখপতি, ভুলে গেছ সব। তোর সমস্ত টাকার মধ্যে আমার ভাগ আছে, দে আমার টাকা ফিরাই দে। কুকা, তুই একদিন এক বাহানা লই হেন আয়স। আমি এতদিন তোর লগে অনেক ভদ্রতা দেখাইছি, ভদ্রতার সময়সীমা শেষ। তোর লঙ্কা মাইরা আমি তোর ফাউটাও লুলা করে দিও, ফলে তোর ফতে ফতে ভিক্ষা করে খাওয়া লাগবে। আমি পথে পথে ভিক্ষা করে খামো, অসুবিধা নাই, কিন্তু তোরা আমি কয়ে যাই, আমি যদি ভিক্ষা করি
পরবর্তী 1 মাসে আমি তোরে ফহির বানায় সারুম, তোর হাতে বাটি ধরাই দিমু, তুই হাতে বাটি নিয়ে ঢাকা শহরে ভিক্ষা করে খাবি। তুই সব হারাবি, ঘর হারাবি, বাড়ি হারাবি, আমার মতো স্বামী হারাবি, ভিক্ষা করে খাবি। কয়ে দিলাম। তোর মতো ফাফির অভিশাপ আমার কিচ্ছু তো অন্তরা। তুই যদি আমার মায়ের খাইতে না চাস তাহলে কিন্তু এহেনতে অক্ষণি বাঘ, আর নাই রাখলাম বডি দিয়া তোরে কুচি কুচি করে কাট। জুলমত, দোস্ত তুমি একা একা দাবা খেলতেছ, আমাকে কেন ডাকো নাই? তুমি তো একটা খারাপ লোক। হাই, তুই নিশা করে আমার বাড়িতে আইছ? হ্যাঁ, তোর এত বড় সাহস বাইরে তুই? তোরা তো আমি ভালোই জানতাম। আমি কি আগে খারাপ আছিলাম? হ্যাঁ, তোর মাইয়া নূরজাহান আমাকে নষ্ট করে দিছে। নূরজাহানের নিয়ে আমি কত স্বপ্ন দেখছিলাম, আর সে ওই ফকিন্নি মাস্টারের প্রেমে পড়ছে। নূরজাহানের কারণে আমি নেশা করেছি। কই, তুই আমার চোখের সামনে তো বাইরে বাইরে করে দিছি, নাইলে গেলাম আমি তোরে পুলিশও ধরাই দেবো। তখন দেখবি জুলমত আলীর আসল রূপ। আরে আমি তো তোর আসল রূপ দেখার জন্য নেশা করছি। এই অশিক্ষিত, এই তুই দাবা খেলস, দাবা খেলার কিছু বুঝস? হ্যাঁ, বাপ মারস, তুই তো একটা খাড়াস, আর সেটা শুধু আমি জানি। দোস্ত, তুই কিন্তু আমার মাইন্ড করিস না, আমি একটু বেশি খাইছি তো, এর জন্য একটু বেশি মনে করে ফেলাইতেছি। পার্বতী, পার্বতী তুই কোথায়? আমি দেবদাস। ইচ্ছা করতেছে তোরে জুতা দিয়া পিটাই। নিজের পায়ে নিজে কুড়াল মারছি, ব্যাচেলার গো কাছে বাড়ি ভাড়া দিচ্ছি, আমার মাইয়াটার বি দোষ আছে। কে লেগে এই ছাগলটা লেগে কথা কবে গেছে? শুধু কথা বললে তো আমি পার্বতীরে চাইতাম না। ও আমার সাথে কত গল্প করছে, কত রিক্সায় ঘুরছে। ওকে আমি পরীক্ষা থেকে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। দুইজনের ভিতরে একটা ভাব চলে আসছিল, আর ঠিক সেই সময় ওই মাস্টারের বাচ্চা সুন্নিলাল আচ্ছা সব ঝামেলা লাগাই দিছে না। ওই মাস্টারের যদি আমি তোর বাড়ির আশেপাশে দেখি, আমি তোরে শুদ্ধা বাইরা ফেলাম। খবরদার, এই কাম জীবনে করবি না। ওই পোলা একটা শিক্ষিত পোলা, ওই নূরজাহানরে বিয়া করবো। ওর বাপে আমার বন্ধু। হায় হায়, তুই দেখি সবচেয়ে বড় বিলেন। হ্যাঁ, আমি তো তোর শাস্তি দিব, আবার কে কি করবে এটা দেখবো। কুকা, তুই কোন আমার শান্তি নষ্ট করতেছস। এতদিন পরে আমার জীবনে এত সুন্দর একটা ফ্রেম আইছে, আমি কই শান্তিতে থাকবাম না? তুই একদিন একটা বাহানা লইয়া আমার শান্তি বিনষ্ট করতেছস। আমার কিন্তু সহ্য হইতেছে না। আমি কোন ফতের কাঠন সরাই দিতাম চাই। তুই যদি 5 মিনিটের মধ্যে হেনতে না যাস, তোর একটা লাশ বানাই হেনে ফালাই রাখতাম। আমি তো লাশ হইতে চাই, আমি তোর হাতে খুন হইতে চাই। দে দে আনবটি মারকো, ওর আমার কাল্লা লাগা। কুকারে, তোরে কোন আমি জানে মারতাম না। আতফাও বাইঙ্গা কাইটা লুলা বানাই রাখবাম, যাতে তুই ভিক্ষা করে কাইতারস। তুই যদি আমার অ্যাটাক করস, আমি বয়ে থাকুম না। আমি অর্ধমৃত অবস্থায় তরে অ্যাটাক করুম। আমার মতো একটা তাগড়া পোলা তোর মতো বুড়িরে যদি অ্যাটাক করে, তখন দৃশ্য কি হইব একবার চিন্তা করে দেখ। কুকারে, তুই আমার জ্বালায়া ফুরায়া কি সুখটা পাস। আমি তোর ফাউডার দড়ি, তুই আমার সংসারটা নষ্ট করিস না। নতুন সংসার তরে আমি বাদ দিব না। তুই যদি সংসার বান্ধস, আমার লাগে বাঁধবি। তুই যদি বিয়া করস, আমারে বিয়া করবি। আমারে বাদ দিয়ে তুই যদি আর কাউরে বিয়া করস, জামাই বউ দুইটারেই সবাই করুন, লাশ হয়ে যাবি। বুঝছি রে, কোনোভাবে আর কাজ হইতো না। তোরে আমার সত্যি সত্যি খুন করতে হইব, পরে আমার জেলে জন লাগবো। অনুরোধ করলে তো দেখা যেতেছে তোর পাওয়ার আরো বাইরে জায়গা। হ্যাঁ, তুই তো মানুষ না রে কুকা, তুই তো একটা অমানুষ। অমানুষ মারলে কোনো ফাপ হইতো না। কুকা, তুই একটু কারো, আমি খালি দাউডালি আইতেছি। কাট কাট। ফুলমতি আমারে দাওয়ের ভয় দেখাবি না। এই খোকা কাউরে ভয় পায় না, পিস্তলরে ভয় পায় না, বন্দুকরে ভয় পায় না। প্রেমের কাছে তার জীবন তুচ্ছ। দাঁড়া, আই তুই চোখ বন্ধ কর, তোর দাও দিয়ে আমি খুব দিব। তুই চোখ বন্ধ কর, আমি ফলাই দাও। এক একদিন এক এক বাহানা নিয়ে আসবো। জানি যে আমি মারতে পারুম না। আজকে ডরাইছে, মনে হয় না আর আসতে পারে। এই দেবদাস পার্বতীরে ছাড়া বাঁচবো না। আমি তোর জন্য কত কিছু করছি। চাইছিলাম শেষ জীবনটা তোর বাড়িতে ঘর জামাই থাইকা জামাই শ্বশুর একসাথে দাবা খেলা জীবনটা কাটাই দিব। বৌদি,
তুই গোলাম বহুত বেশি বেশি করতাছস। অন যাবি না তোরে মাইরা বাইর করুম? কই বাইর কর। এই পার্বতীর সাথে দেখা না কইরা দেবদাস এই বাড়ি থেকে বাইর হইব না। আমার সাথে তুই কোনো ঝামেলা করবি না। আর শ্বশুর হইল একটা অবলা প্রাণী, তুই মাথাটা নিচা করে দাবা খেল। আমি একটু পার্বতী রুমটা পরিদর্শন করে আসি। খবরদার এক পা ওদিকে বাড়াবি তো তোর ট্যাং ভাঙ্গা দেবো পিটায়া। মগের মুল্লুক পাইছস? আমি অক্ষণ পুলিশে ফোন দিতেছি। আরে পুলিশে ফোন দিলে কি হইবো, হ্যাঁ? পুলিশ আসবো, আবার আর নূরজাহানের প্রেমের গল্প শুনবে, শুনে আমাদের 4টা হাত এক করে দিয়ে যাবে। আরে জুলমদাই, ভালোবাসা কি জিনিস তুই কি বুঝস? হ্যাঁ, বউ সারা তো জীবনটা কাটাই দিলি, ভালোবাসার কোনো মূল্যই তো নাই তোর কাছে। হ, এই জুলমত ভালোবাসা বুঝে না। তুই ভালোবাসা বুঝোস আব্বা? আব্বা তুই এখন বাড়িতে বাইর, নাইলে গেলাম আমার মান সম্মান যাইব গা। মনটা চুরাই গেল আব্বা। শ্বশুরের মুখে প্রথম আব্বা ডাক শুনলাম। আব্বা, আব্বা আপনার পা দুইটা কই আব্বা? আব্বা, আব্বা, আব্বা আমি ভুল করে ফেলাইছি, আমরা মাফ করে দেন। নূরজাহানের হাতটা আমার হাতের ভিতরে দিয়া দেন আব্বা। বলছেন হারামজাদা, বাড়ির মধ্যে একটা নকশা বাঁধাইছে, আমার লোকের রংবাজি করস। যা ফুট। আরে আমি কি প্রতিদিন নেশা করি নাকি আব্বা? আমি তো সিজনাল নেশা কর, বুঝছেন? একটু শুয়ে থাকলে নেশাটা কাইটা দেবো। একটু বসেন, আমি একটু শুইলে দেখবেন একটু বড় নেশাটা কেটে গেছে। কি শুরু করছে? ঘুম থেকে ওই আপনার সাথে খেলবো। আরে মজ্জালা, কি এর মধ্যে মরে গেলাম? ওমা, হাতে ঘুরে গেছি গা। আরে খোকা ভাই, কই থেকে আসলেন? জাহান্নাম থেকে এসি, কোনো অসুবিধা আছে? কুকা কালু আদরের অসুবিধা থাক আর না থাক, আমার কইলাম অসুবিধা আছে। আমি কই চাইছুন, কই না আমার কই, আমার জানো লাগবো। মহিলা মাস্টারের ওখান থেকে এসি, ফুলমতি আর ওখানে গেছিলাম, হিমন মাস্তানি করছে, মাস্তানি চোটে বাইরে হয়ে পড়ছি। আপনারা তো মারাই উচিত। আপনি খালি বাসায় গেছিলেন কা? চুপ থাকো। একটা খালি বাসায় একটা মহিলা রয়েছে, আর আপনি ঢুকে যা খুশি তাই করবেন, আর সে শুনবে নাকি? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমার খালা এত সস্তা না? সে ভাঙবো কিন্তু মস্কাইবো না। চুপ থাক। কালু, আপনি আজকো কালারের ফ্রেম নিবেদনের বেলে গেছলাইন। আহারে নির্গাত আমার কালা আজকেও আপনার না হইরা দিছে না। বাপ তুই আমার অবাক লাগে, একটা মানুষ আর একটা মানুষকে কি বলতো ভালোবাসে। আপনি আমার কালারে যে ভালোবাসা বাসুন, আমার দুঃখ, আমার জীবনে এরকম একটা প্রেমিক নাই। আমার জীবনে যদি এরকম একটা প্রেমিক পুরুষ পাইতাম। তুমি কিন্তু আমার লগে প্রেম করতে পারো না। সিসি তোমার খালারে শিক্ষা দেওয়ানোর লেগে হইলেও আমার লগে তোমার প্রেম করা উচিত। আর কি করে? আপনি কার সামনে কি করতেছেন জানেন? তার একজন ব্যর্থ প্রেমিক স্বয়ং এখানে উপস্থিত, তার সামনে আপনি এই সমস্ত কথা বলতেছেন। আপনার সাহস তো কম না? আবার যদি এই ধরনের কোনো কথা কন, তাহলে আপনার জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাবো। তুই পরিবারের লগে প্রেম করস? এই পরিবানু, আদর তোর প্রেমিক। গুলামের ঘরে গুলাম আবার ফাউল টক করতেছে। এই তোর না করছি রাস্তাঘাটে ফাউল টক করে আমার মাথা গরম হচ্ছে না? আমি তোর কোন কাল্লা প্রেমিকা রে? কোন তোরা খালি বাইক নিয়ে লই, পরে বুঝতে পারবে কত দানে কত চাইলে একটা বাইরের মানুষের সামনে তুই আমার অপমান হচ্ছ। আমি বাইরের মানুষ? আমি তো বাইরের মানুষ না। আরে তোমার খালা যদি 20 বছরের এক পোলারে বিয়ে করতে পারে, তাহলে তুমি তো 70 বছরের এক বুড়ারে বিয়ে করতে পারো, কোনো অসুবিধা নাই। পরিচয় দিবার কত ক্ষতি নাই, প্রতিশোধ নেওয়ার পরবা। পরিবানু, এই বুড়ার বুদ্ধি শুনে না, বুঝছো? এই ভণ্ডরে তোমার খালে ভালোই চিনছে, এই জন্য তার বিয়া করে নাই। খোকা ভাই, আমি ফুলমতি খালারে আমি নিজ হাতে প্রয়োজনে 20 বছরের কচি যুবক ছেলের সাথে বিয়া দিব, উকিল বাপ হবো আমি। আর খোকা ভাই, আপনারে আর এই পরিবারের স্বাস্থ্য করার জন্য এই কাজ করব। আব্বা, আয় আব্বা, আয় বদি, তোমার কত বড় সাহস যে তুমি আমার ঘরের ভিতরে এরকম সোফার মধ্যে লেটকায় শুয়ে আছো? আব্বা, আয় আব্বা, কই গেলা? পার্বতী, তুমি আসছো? আমি এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। তোমার বিলেন বাপ আমাকে মারতে 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 এরকম সোফার ভিতরে ফালায় রাখছিল। তুমি আমাকে একটু ধরো, আমি সোফায় পড়ে আছি, আমাকে তুমি একটু ধরো, আমি তোমার কাছে ফিরে এসেছি। শাহরুখ খান কি? হ্যাঁ, এটা কোন অভিনয় তোমার? হ্যাঁ, অভিনয় করতেছো আমার সাথে? তোমাকে আমি চিনি না মনে করছো? তোমার বদমতলব আমি জানি না? হ্যাঁ, আমি তো জানি তুমি আমার সাথে নাই। তোমার বিলেন বাপ ওই চুন্নিলাল স্যারের সাথে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে দিচ্ছে দেখ, আমার কোনো আপত্তি নাই,
কিন্তু বাসর হবে আমার সাথে। পার্বতী, আমাকে একটু ধরো, আসো। পার্বতী দেবদাস না? আব্বা, আই আব্বা, কই গেল তুমি? দেখো তোমার বডি কি অসভ্যতামি করতেছে, আমার সাথে কি উল্টাপাল্টা কথা বলতেছে। একদম আমি তোর জানে মাইরা ফালাবো বলে দিলাম। জানে মেরে ফেলাইবো? হ্যাঁ, আর কতবার খুন করবা তুমি আমাকে? হ্যাঁ, অনেক আগেই তো তুমি আমাকে খুন করে ফেলছো। শোনো, তোমার ওই মাসুম স্যার, সে হইল আমার শত্রু। সে আমার নূরজাহানকে আমার কাছ থেকে আউট করে নিয়ে যেতে চাইতেছে। তোমার বাপ আমার বন্ধু, আমরা একসাথে অনেক দাবা খেলছি, কিন্তু সে ভিলেন সাইজা তোমাকে ওই চুন্নিলাল স্যারের সাথে বিয়ে করায় দিতে চায়। দেখ, আমার কোনো সমস্যা নেই, কারণ বিয়ে হবে চুন্নিলাল স্যারের সাথে, কিন্তু তোমার সাথে বাসর হবে না। বাসর হবে আমার সাথে। আসো। তোর এত বড় সাহস, তুই আমারে জড়ায় ধরতে চাস? আব্বা, আব্বা, আরে আব্বা, আব্বা, দেখ, আব্বা আব্বা করো কেন? হ্যাঁ, তোমার আব্বার মাথার মগজ আমি এমন ভাবে ধোলাই করছি, বুঝছো? সেইখানে আসবে না, আসলে তার বিপদ আসছে। এই, তুই তো নাটক করতেছস বদি, তুই তো কোনো নেশা পানি করস নাই, তুই তো ভং ধরছস। এখন আমি বুঝতেছি যে তুমি কোনো নেশা পানি করো নাই মামা, ইচ্ছা করে এরকম নাটক করতেছস না আমার সামনে। আরে তুমি তো বুঝবেই, আমাদের কতদিনের সংসার। আমি তোমাকে বুঝি, তুমি আমাকে বুঝো। এর জন্য বলতেছি ওই চুন্নিলাল স্যার মাসুমকে বিয়ে করার দরকার নেই। এই, স্যার একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে, হ্যাঁ, আমি ওরেই বিয়ে করবো। এই, তোর কি আছে? হ্যাঁ, কিছু আছে? গাড়ি আছে না বাড়ি আছে? কিছু আছে? আরে আমার গাড়ি বাড়ি কি দরকার? হ্যাঁ, তোমার আছে না, মানে তোমার বাবার আছে না? শ্বশুর বাড়ির লোকজনের থাকলে কি আর নিজের থাকা লাগে নাকি? সমস্যা নাই। আর শোনো, আমি তো তোমার বাবার সাথেই থাকবো, মাই ফ্রেন্ড। গুলামের পুত্রে, তুই ভালোই তেন। এই যে আমার জুতা দেখছ, হ্যাঁ, রাস্তার তোরে কতদিন অ্যাটাক করছি, আজকেও তোরে অ্যাটাক করবা। আমি অ্যাটাক কইরা তোর আড্ডি গুড্ডি ব্যাগ বাইঙ্গা কত লুলা বানায় দে। পরে বানো, কোনো বেঈমান বাসায় রেখে লাভ নাই। ওরা আমাকে শান্তি নষ্ট করতেছে। আদর, তুই বাসায় যা, আমি পরিবানুরে পৌঁছাই দিয়ে আসবো। জি না, পরিবারের খালা আমার হাতে তুলে দিছে, সইপা দিছে, তারে বাসায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, আপনার না। তোরা তো সেপে দিছে মানে বুঝলাম না। কি কইলে তুই? গুলামের পুত গুলাম, তোর যদি সাহস তাই বুয়ের মেয়ে দিবি ফাড়া থেকে, তাই না? ক, আরেকবার কদি ক। কি ভাবছো তুমি? সইপা দিছে মানে তুমি ভাবছো আমার লগে বিয়ে দিছে? তা না, খালার লগে আমার আগেই কথা হইছে, তোমার মন যদি আমি জয় করতে পারি তবে আমার সাথে বিয়ে হবে। হা হা। পরিবানু, তুমি খালি আমার অনুমতি দাও, দেখো আমি আর কি করি। হয় নাকি তোমার বিয়ে করবো? হ্যাঁ, কে? তোমারে বিয়ে করার আগে ওই নাটাই আমি সোজা করতেছি। টাকালু, আপনারও তো কষ্ট লাগতো না। এই গুলামের ভূতের বিচার টইবই, কিন্তু বিচার হইব আমার খালা স্বয়ং নিজে। এর গাতটা দইরা না কালারটা আমি ফালাইম, খালা গেরিরা দইরা আর কুত্তার মতো ফিটাইব। অনুন কালু, আপনি একটা কথা কই, যদিও কালো হিসাবে আপনার আমার পছন্দ হয়েছে, কিন্তু কি তাহার বাম আমার খালার মনে আর আপনার ভালো লাগে না। আপনার উদাহরণ কালার পিছিয়ে গুড় গুড় না দে, আমার খালা মনে হয় আপনার সাইড সুট দিত না, মন তো করে সরাইছে, ও কালার বুঝলে যায়। সাইড দিব কেমনে? হ্যাঁ, খালা হইলো শিল্পপতি, আর এই যে খোকা বেঁধেছে বুইরা বেকার ভিক্ষা করে বেড়ায় মাঝে মধ্যে, এটা তো জানি। আরে বিয়ে করে কি বসা বসা খাইবো? তাই সে বিয়ে করবো না। তোর খালারে আমি পথে বসাবো। হ্যাঁ, ভিক্ষার থালা নিয়ে ঘরে ঘরে ঘুরবো, দুয়ারে দুয়ারে ঘুরবো, দেখে নিস। কালু, সাবধান, আল্লাহ মুখটারে অফ করুন। অন করলাম বেশি বেশি হয়ে যেতেছে। আপনি আমার কালারে লিয়ে বেশি আজে বাজে কথা কই না, যে যতই হোক ছোটবেলাতে কালারে নইতো মানুষ হয়েছি, কালারে বেশি তা কিছু কইলে আমার মনও আঘাত লাগে। ঘরে রান্না হইছো, মানুষ হও নাই, অমানুষ হইছো তুমি। আরে গুলামের ঘরে গুলাম তোরেন কি ইচ্ছা করে ইট লাগতো করে আমার আটকেছে, আড্ডা তোরা চেষ্টা নেই তো সাডুন সাডুনি গো, সাডুনি মা দংতাম। কি ভাবছো ওই, কি ভাবছো? হ্যাঁ, আবার মিশন শুরু হয়ে গেল। কিতা শুরু হয়েছে কালু? এর আমি ফিট বাম আর ফিট বাম যাই, পরে দেয় বনে। ঘর জামাই আমি পছন্দ করি না,
আমি চাই আমার জামাইয়ের একটা ফ্যামিলি থাকবে, তার নিজের একটা আইডেন্টিটি থাকবে, তার নিজের গাড়ি থাকবে, বাড়ি থাকবে। আমি আমার জামাইয়ের গাড়িতে চড়বো। অবশ্যই তোমাকে আমি আমার গাড়িতে চড়াবো। কিভাবে জানো? তোমার আব্বাকে প্রথমে অপহরণ করব, তারপর তার সব সম্পত্তি লিখে নিব, তারপর সেখান থেকে মনে করো এই বিল্ডিংটাই ধরো একটা ফ্ল্যাট বিক্রি করে দিব, দিয়ে তারপর তোমার যত স্বপ্ন আছে সব পূরণ করব। কি নেশা করছিস? তোর মাথায় এই বুদ্ধি চলে? আল্লাহ রে আল্লাহ, আমার বাপরে অপহরণ করে আমার সম্পত্তি আবার আমারে বুঝাই দিবি, আবার আমারে বিয়ে করবি? আর তুই বাইরে নালে কিন্তু আসলেই আমি তোর এখন জানে মেরে ফেলবো। আর শোন, তোর থেকে না ওই মাসুম স্যার অনেক। এই মাসুম রে কিন্তু আমি একদম রফা তফা করে দিব। বিয়ে করবে মাসুম, আর তুই বউ হবি আমার। সরি পার্বতী, আমাকে তুমি একটু আদর করে দাও, আমি মনে হয় না আর বাঁচবো। দাও, আসো আসো। একদম চুপ, তুই বাজবি না মানে তোর 14 গোষ্ঠী বাজবে। এই তুই ভঙ্গরজ আমার সাথে? হ্যাঁ, শাহরুখ খান, হাত উঠায় তুমি শাহরুখ খান। এখন লাঠি আইনা এমন মায়ের মারবো না, হাত গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, আর হাত দাঁড়া করাতে পারবি না। তো চপ, অপমান করলি না আমার তুই। এটা প্রতিশোধ আমি ঠিকই নিবো, দেখিস। তোর মাসুম স্যার যদি আমার চোখের সামনে পড়ে, ওরা যে কোন কোন স্টাইলে মাইট দিমু, পরে খালি দেখবি হসপিটালে গিয়া। মনে রাখিস। এই তুই কোন নেশা করছিস? এত তাড়াতাড়ি গাইতে গেছে? হারামির ঘরের হারামি, বদির বাচ্চা বদি। তো নেশা করে নাই, তো ভং ধরছে। হাত পাগুলো কারে ভাড়া দিয়ে রাখছে বাসায়?